তুমি কি কখনো সেই মহিলাকে চেনো যে একসময় তোমাকে কামনা করত, কিন্তু এখন প্রায় পুরোপুরি উপেক্ষা করে? যে বলেছিল সে তোমাকে মিস করে, কিন্তু এখন তোমার বার্তা পড়তেও বিরক্ত হয় না? বিশ্বাস করো, এই পরিস্থিতি তোমার কল্পনার চেয়েও অনেক বেশি সাধারণ। তবুও মজার বিষয় হল, যখন তুমি কিছু গুরুত্বপূর্ণ আচরণ পরিবর্তন করো, তখন তার উদাসীনতা একটি নীরব আকাঙ্ক্ষায় রূপান্তরিত হয়, যা সে গভীরভাবে অনুভব করে। আজ আমি এক শূন্যটি মনোভাব প্রকাশ করতে যাচ্ছি যা একজন মহিলাকে তোমাকে উপেক্ষা করার জন্য তীব্র অনুশোচনা করতে বাধ্য করে এবং তোমাকে আবার মূল্যবান পুরুষ হিসেবে দেখতে পায়। কোনো খেলা নেই, কোনো অপমান নেই, কেবল মানসিক নিয়ন্ত্রণ, উপস্থিতি এবং প্রকৃত অভ্যন্তরীণ স্বচ্ছতা। নীরবতার এমন একটি শক্তি আছে যা অনেক পুরুষ অবমূল্যায়ন করে। যখন একজন মহিলা নিজেকে দূরে রাখতে শুরু করেন, তখন পুরুষ প্রবৃত্তি তোমাকে ঠিক তার বিপরীত কাজ করতে বাধ্য করে, বুঝতে চেষ্টা করা, প্রশ্ন করা এবং জোর দেওয়া। এবং তখনই সে নিয়ন্ত্রণ নেয়া। তুমি তার পিছনে দৌড়াও, সে আরও দূরে সরে যায়। ফলাফল, সে প্রভাবশালী বোধ করে এবং তুমি মূল্য হারাও। এবার বিপরীত পরিস্থিতি কল্পনা করো। সে সাড়া দেওয়া বন্ধ করে দেয় এবং তুমি অদৃশ্য হয়ে যাও। কোনো শব্দ নেই, কোনো ব্যাখ্যা নেই, কোনো অনুরোধ নেই। তুমি শান্তভাবে সরে যাও। এই শূন্যতা একটা ধাক্কার সৃষ্টি করে। আর এই শূন্যতার মুখোমুখি হয়ে মানুষের মস্তিষ্ক সন্দেহ, অনুমান এবং কৌতূহল দিয়ে ভরে দিতে শুরু করে। সে কি আমাকে ভুলে গেছে? সে কি অন্য কাউকে খুঁজে পেয়েছে? আমাকে ছাড়া কি সে ভালো থাকবে? এই নীরবতা সরাসরি নারী অহংকারকে আঘাত করে। যে নারী প্রতিক্রিয়া আশা করত সে কিছুই খুঁজে পায় না, এবং এই শূন্যতা বধির হয়ে ওঠে। অদৃশ্য হওয়া কোনো পালানো নয়, এটি একটি কৌশল। এটি একটি অন্তর্নিহিত বার্তা, যদি তুমি দূরত্ব চাও, আমি তোমাকে তা দেব। কি কোনো নাটক নেই, কোনো দৃশ্য নেই। তুমি আবেগগত খেলাটি উল্টে দাও। যে পুরুষ শান্তভাবে সরে যেতে জানে সে একটি রহস্য হয়ে ওঠে। এবং সময়ের সাথে সাথে তার অনুপস্থিতি শূন্যতা থেকে যায় এবং একটি স্মারক হয়ে ওঠে। সে এমন একজনকে হারিয়েছে যে নিজেকে সম্মান করে। নিজের মূল্য সম্পর্কে সচেতন একজন পুরুষের নীরবতার চেয়ে শক্তিশালী আর কিছুই নেই। নারী অহংকারে একটি সহজ কিন্তু ভয়ঙ্কর মানসিক ঘটনা হল যে পুরুষটিকে সে উপেক্ষা করেছে তাকে আরও আকর্ষণীয় হয়ে উঠতে দেখা। সে ভেবেছিল সে তোমাকে চেনে, তোমাকে শ্রেণীবদ্ধ করেছে। তারপর হঠাৎ করে তুমি বদলে যাও। তুমি তোমার চেহারা, তোমার স্টাইল, তোমার শক্তি উন্নত করো। কোনো কথা না বলেই তুমি বলো, আমি বিকশিত হচ্ছি গু। আর একজন নারীকে তার প্রত্যাখ্যাত পুরুষকে কাঙ্ক্ষিত হয়ে ওঠার চেয়ে বেশি অস্থিতিশীল আর কিছুই করে না। অনেক পুরুষ পরিবর্তনের আগে ভালো বোধ না করা পর্যন্ত অপেক্ষা করে। তবুও বাহ্যিক পরিবর্তন প্রায়শই অভ্যন্তরীণ পরিবর্তনের কারণ হয়। যখন তুমি নিজের যত্ন নিও, তখন সবকিছুই অনুসরণ করে, তোমার ভঙ্গি, তোমার কণ্ঠস্বর, তোমার দৃষ্টি। তুমি একটি স্বাভাবিক আত্মবিশ্বাস প্রকাশ করো। কিন্তু এই পরিবর্তন তার জন্য নয়, এটা তোমার জন্য। এবং ঠিক এটাই তাকে শক্তিশালী করে তোলে। এমনকি যদি সে যত্ন না নেওয়ার ভান করে, তবুও সে তা দেখতে পাবে, তোমার নতুন ছবি, তোমার বাইরে যাওয়া, তোমার অগ্রগতি। আরও আত্মবিশ্বাসী পুরুষের প্রতিটি ছবি তার মধ্যে ক্ষতির অনুভূতি জাগিয়ে তোলে। ভুল হবে তাকে উত্তেজিত করার জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করা। পরোক্ষ বার্তা, জোরপূর্বক উদ্ধৃতি, অতিরঞ্জিত হাসি, সবই মিথ্যা শোনায়। আসল শক্তি হল জীবনকে পূর্ণভাবে বেঁচে থাকা, কিছু প্রমাণ করার চেষ্টা না করে। একটি আন্তরিক জীবন দেখান, বন্ধু, প্রকল্প, বৃদ্ধি। এই সত্যতা স্বাভাবিকভাবেই বিকিরণ করে এবং অনায়াসে মনোযোগ আকর্ষণ করে। এদিকে সে লক্ষ্য করে। সে উদাসীন থাকার ভান করে, কিন্তু সে প্রতিটি খুঁটিনাটি নোট করে। এবং তোমার জীবন যত বেশি পরিপূর্ণ মনে হয়, তার উদাসীনতা বজায় রাখা তত কঠিন হয়ে পড়ে। কারণ সে বুঝতে পারে যে সে এমন একজন পুরুষকে হারিয়েছে যে এগিয়ে চলেছে। এই অন্তর্নিহিত বার্তাটি নিষ্ঠুর, আমার জীবন তোমার উপর নির্ভর করে না গি। এবং যখন একজন মহিলা বুঝতে পারে যে তার পৃথিবী আর তোমার আগ্রহের কেন্দ্রবিন্দু নয়, তখন তার অহংকার ভেঙে পড়ে। অনেক পুরুষ, এমনকি উপেক্ষা করা সত্ত্বেও, উপলব্ধ থাকে। তারা সাহায্য, মনোযোগ, অনুগ্রহ প্রদান করে। খারাপ ধারণা। এটি দেখায় যে সবকিছু সত্ত্বেও সে এখনও তোমার উপর নির্ভর করতে পারে। শ্রদ্ধা পুনরুজ্জীবিত করতে এবং প্রয়োজনের অনুভূতি তৈরি করতে, আপনাকে এই অযৌক্তিক বৈধতা বন্ধ করতে হবে। তাৎক্ষণিকভাবে সাড়া দেবেন না, কারণ ছাড়াই প্রশংসা করবেন না, সে যা পোস্ট করে তার সবকিছুতে মন্তব্য করবেন না। তোমার মনোযোগ একটি দুর্লভ সম্পদ, এটি কেবল তাদের কাছেই অর্পণ করো যারা এর যোগ্য।
যদি সে তোমার অবিরাম উপস্থিতিতে অভ্যস্ত হয়ে পড়ে এবং তুমি হঠাৎ থেমে যাও, তাহলে প্রভাবটি শক্তিশালী। নীরবতা কেবল শব্দের অনুপস্থিতি নয়, এটি শক্তির অনুপস্থিতি। এবং এই অনুপস্থিতি বিরক্তিকর। তাকে বাধা না দিয়ে, কোনো সংঘাত ছাড়াই, কেবল সে যা অনায়াসে পেয়েছিল তা প্রত্যাহার করে নাও। এটাই প্রকৃত আত্মসম্মান। একজন মহিলা সীমানা নির্ধারণ করতে সক্ষম একজন পুরুষকে সম্মান করে। কম অনুমানযোগ্য, বেশি সংযত, আপনি আবার কৌতূহলী হয়ে ওঠেন। সন্দেহ তৈরি হয়, আমি কি তাকে হারিয়ে ফেলেছি? এবং এই সন্দেহ থেকে অনুশোচনার জন্ম হয়। আমরা কি ভিক্ষা করি? খারাপ প্রতিক্রিয়া। আমরা কি রেগে যাই? আরও খারাপ। এই দুটি প্রতিক্রিয়া প্রমাণ করে যে তার এখনও ক্ষমতা আছে, যা গতিশীলতাকে বিপরীত করে। মূল কথা হল নিরপেক্ষতা। তাকে বিনয়ের সাথে অভ্যর্থনা জানাও, কিন্তু দূরত্ব বজায় রাখো। ঠান্ডা বা পরিচিত কিছু নও। এই মনোভাব তাকে অস্থিতিশীল করে তোলে। তুমি দেখাও যে তুমি বদলে গেছ, তুমি আর বৈধতা বা প্রতিশোধ চাইছ না। আর একজন নারীর জন্য ঘৃণা না করে বিশেষ না হওয়া একটা ভয়াবহ শাস্তি, এটা সম্পূর্ণ উদাসীনতা। আগে তুমি মনোযোগী ছিলে, এখন তুমি কেবল শ্রদ্ধাশীল। এই সূক্ষ্ম পার্থক্য হাজার শব্দের সমান। সে তোমার প্রতিক্রিয়া পরীক্ষা করার চেষ্টা করবে, কিন্তু তুমি যত শান্ত থাকবে, ততই সে ভাববে, যে পুরুষ আমাকে উঁচু আসনে বসিয়েছিল সে কোথায় গেল। আর এই পুরুষকে অন্যের দ্বারা প্রশংসা করা দেখার চেয়ে নারীর অহংকারকে আর কিছুই বেশি সুদসুদি দেয় না। কিন্তু উত্তেজক হবেন না। এটা অতিরিক্ত করার দরকার নেই। একটি স্বাভাবিক ছবি, বন্ধুদের সাথে বেড়াতে যাওয়া, বিশ্রামের এক মুহূর্ত যথেষ্ট। তোমার পাশে একজন নারীর উপস্থিতি দেখার সহজ সত্য তার প্রতিযোগিতামূলক প্রবৃত্তি জাগ্রত করার জন্য যথেষ্ট। রহস্য হল ভারসাম্য। তাকে ঈর্ষান্বিত করার চেষ্টা করো না, কেবল দেখান যে আপনার একটি সমৃদ্ধ এবং আন্তরিক সামাজিক জীবন আছে। আপনার শক্তি, আপনার স্বাভাবিক আনন্দ, আপনার সংযোগ, এই সব কিছুই একটি বার্তা পাঠায়, আমি ভালো আছি এবং এই বার্তাটি তার আত্মবিশ্বাসে ফাটল তৈরি করার জন্য যথেষ্ট। অনেক পুরুষ দুঃখজনক বা বিষণ্ণ পোস্টের ফাঁদে পড়ে। এটি একটি খারাপ সংকেত পাঠায়, এটি প্রমাণ করে যে সে এখনও আপনার মনে আছে। যা তাকে সত্যিই কষ্ট দেয় তা হল বিপরীত, শান্ত। অতিরিক্ত বা নাটকীয়তা ছাড়াই স্বাভাবিকভাবে জীবনযাপন চালিয়ে যান, পোস্ট করুন। যে মহিলা আপনাকে উপেক্ষা করেন তিনি আপনাকে কষ্ট পেতে দেখতে চান না, তবে তিনি আপনার উদাসীনতাও সহ্য করতে পারেন না। এবং ঠিক এই উদাসীনতাই তাকে নিরস্ত্র করে। যখন তিনি দেখেন যে আপনি শান্ত, কোনো আবেগ তাকে বিশ্বাসঘাতকতা করে না, তখন একটি সন্দেহ তাকে কুঁচকে দেয়, যদি সে সত্যিই আমাকে ভুলে যায়। কারণ এই মুহূর্তে তিনি আর একজন আহত পুরুষকে দেখেন না, বরং একজন কেন্দ্রিক, আত্মবিশ্বাসী, মানসিকভাবে স্থিতিশীল পুরুষকে দেখেন। এবং এই ধরনের পুরুষ বিরল। সময়ের সাথে সাথে অন্যান্য মহিলারা আপনাকে লক্ষ্য করবেন। আর যদি সে স্বীকার নাও করে, তবুও অন্যদের দ্বারা নিজেকে প্রশংসিত হতে দেখে সে গভীরভাবে কষ্ট পায়। সে বুঝতে পারে যে সে এমন একজনকে প্রত্যাখ্যান করেছে যার আসল মূল্য ছিল। তার গর্ব আঘাত পায়। তুমি যত বড় হও, ততই সে নিজেকে সংকুচিত হতে অনুভব করে। পরিশেষে অন্য নারীদের আকর্ষণ করা গুরুত্বপূর্ণ নয়, বরং এটি কি প্রতীকী করে, তুমি আর আগের মতো নেই। তুমি বিবর্তিত হয়েছ। এবং যে মহিলা ভেবেছিল সে তোমাকে উপেক্ষা করতে পারে সে অনেক দেরিতে বুঝতে পারে যে সে এমন একজন পুরুষকে হারিয়েছে যে আবার উঠে এসেছে। কারণ যে মহিলা তোমাকে উপেক্ষা করেছে তার উপর আর কিছুই প্রভাব ফেলে না যতটা তোমাকে পুনর্জন্ম দেখার চেয়ে বেশি, শক্তিশালী, আরও স্থিতিশীল, তোমার মূল্য সম্পর্কে আরও সচেতন। সে তোমাকে অবমূল্যায়ন করেছিল। এবং এখন সে যে প্রতিফলনটি দেখে তা আর আগের পুরুষ নয়। সে এমন একজন যে রাগ ছাড়াই, শব্দ ছাড়াই, বরং মর্যাদার সাথে প্রত্যাহার করে নিয়েছে। এবং সেই ধরনের অনুপস্থিতি, শান্ত, আশ্বস্ত, অপরিবর্তনীয়, তার মনে গেঁথে থাকে দিনের পর দিন।